গোপালগঞ্জ আওয়ামী লীগের ৬ জন মারা গেল। তো এই মারার পেছনে আওয়ামী লীগ কি লাভবান হয়েছে না রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে? রাষ্ট্রের কি ব্যর্থতার পরিচয় দেখালো এখানে? দেখুন, আওয়ামী লীগ যেভাবে সেখানে আপনারা দেখেছেন পুলিশের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, সেনাবাহিনীর গাড়িতেও আগুন দিয়েছে, এমনকি বিএনপির নেতা সেখানে মার্ডার হয়েছে। তো সেই গোপালগঞ্জে আপনারা তো জানেন গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। তো আওয়ামী লীগের ঘাঁটি, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তারা তো পালিয়ে গেছে এই বাংলাদেশ ছেড়ে ভারতে। হাসিনা তো কাচ্চি বিরিয়ানি খাচ্ছে ভারতে। হাসিনার এমপি মন্ত্রীরা কানাডা, ইউরোপ, লন্ডনে পরিবার নিয়ে ভালো আছে। তো এই যে অন্ধভক্ত আওয়ামী লীগের কিছু, তারা গোপালগঞ্জে তারা পুলিশ প্রশাসনের উপর হামলা চালাতে গেছে, এনসিপির উপর হামলা চালাতে গেছে। আজকে তাদের পরিণতি কি? আজকে গোপালগঞ্জের যে কারফিউর মাধ্যমে এই আওয়ামী লীগের পরিণতি তো আমরা দেখলাম। এই যে আওয়ামী লীগ ব্যর্থ রাজনীতি করলো, বরঞ্চ আওয়ামী লীগের সাধারণ যে কর্মীরা আজকে তারা বিপদগ্রস্ত, তাদের পরিবার আজকে ক্ষতিগ্রস্ত হবে, তারা আজকে মামলার শিকার হবে। এটাই বাস্তবতা। দেখুন, আমরা হত্যার রাজনীতি চাই না। এই হাসিনাকে আমরা কেন খুনি হাসিনা বলি? এই হাসিনাকে আমরা কেন স্বৈরাচার হাসিনা বলি? এই রাষ্ট্রের মধ্যে যখন আপনি অনিয়ম এবং বিশৃঙ্খলা এগুলো যদি প্রতিকার আপনি আইন প্রশাসনের দ্বারা যদি নিয়ন্ত্রণ না নিতে পারে, তখন এই সরকারের কিন্তু ব্যর্থতা ফুটে ওঠে। তো এই খুনি হাসিনার ব্যর্থতা আমরা দেখেছি। তো আজকে ডক্টর ইউনূস সরকার সেনাবাহিনীর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। তারা কি জানতো না আওয়ামী লীগ এরকম একটা কর্মকাণ্ড করবে? আর আওয়ামী লীগ তো আপনার দৃষ্টান্ত রেখেছে, সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর,